তো দেখো বন্ধুরা, আমার মেয়ে সব পড়ে টরে চলে আসলো। এখন টাইম হচ্ছে ওই 10টা নাগাদ বাজে, আর পড়তে গেছিলো তখন ওই 7:30 নাগাদ। তো মেয়ের পড়া হয়ে গেছে, তারপরে আমি চলে এসেছি এই যে মশারি তুলতে, বিছানার মশারি তোলার জন্য। আর মশারিটা এই কারণেই, কালকে তো ঝড় বৃষ্টি হয়েছিল, সারা রাত্রির কারেন্ট ছিল না। কারেন্ট এসছে প্রায় 3টে 3টে নাগাদ। তো সেই জন্য ওপরে নিচে মশারি টাঙিয়ে শুয়েছিলাম, মানে ঘুমিয়েছিলাম রাত্রিরে। তো তার জন্য এই যে মশারি, আমার এক্সট্রা কাজ, এই মশারিগুলো তুলতে হবে এখন। এমনি কাজে সময় হয় না, তার উপর আবার এক্সট্রা এই মশারিগুলোকে ভালো করে ভাঁজ করে তুলে রাখতে হবে। তো তার জন্য আমি নিচের বিছানাটা আগে তুলে নিচ্ছি, তারপরে ওপরের বিছানাটা আমি তুলবো। তো এই বালিশ ক্যাথা ব্যথায় ওর বাবার ব্যাগটা, অফিসের ব্যাগটা সরিয়ে দিলাম, এবার ক্যাথাটা আমি তুলে নিচ্ছি, গুছিয়ে রেখে দেবো আমি ওপরে। তারপরে মাদুরটা তুলে নেবো। তারপরে এইটা কার্পেট, মানে যারা বড় লোকদের মানে বিছানার নিচে, মানে খাটের নিচে পাতা থাকে, পাটাই করার জন্য, মোছে ওঠার জন্য। তো আমাদের তো সেরকম ব্যাপার না, সেই জন্য আমরা এটা মাথার কাছেই পাতি। তো দেখো, আমার ছোটো মেয়েকে খাওয়ানোর জন্য চলে এসেছি, আর আমি নিয়ে নিয়েছি এখন গরুর দুধ আর টোস্টটা ভিজিয়ে খাওয়াচ্ছি ওকে। আর এই মাত্র ঘুম থেকে উঠেছে, আর আজকে বায়না ধরেছে ব্রাশ করবে না, তো ব্রাশ করেনি, এমনি মুখের ওপরটা ধুয়ে কুলোকুচি করে টয়লেট করে পা ধুয়ে চলে এসেছে। তো আমি এখন এটা দিয়ে খাওয়াচ্ছি, যে একটা পায়ের ওপরে একটা টোস্ট রেখেছে, আর একটা ভিজিয়ে এই যে খাওয়াচ্ছি। ও টোস্টটা ভালোই বাসে, আর ঘুরিয়ে ফিরিয়ে বিস্কুট টোস্ট সবটা খাওয়ালে পছন্দই করে। তারপরে চলে এসেছি এই পুজো করার জন্য, চান টান করে পুজো করার জন্য চলে এসেছি। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, ঠাকুরের বাসন টাসন মাজতে হবে, একটু টাইম লাগবে, ঘট টট বসাতে হবে, তার জন্য চান টান করেই চলে এসেছি, এখনও রান্না বসাইনি। তো প্রথমেই আমি ঠাকুরের সিঁথিতে সিঁদুর দিয়ে দিচ্ছি, আর ঠাকুরকে টিপ করে শাঁকাতে দিয়ে দিলাম, দিয়ে তারপরে বাদ বাকি মেয়ে ঠাকুরগুলোকে সব পরিয়ে দিচ্ছি সিঁদুর। আর হাতে যে তোমরা আম পাতাটা দেখবে, ওই আম পাতাটার মধ্যেও লাগাবো সিঁদুরটা। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আমি ঘট বসাবো। তোমরা সবাই জানোই যে বৃহস্পতিবার ঘটের আম পাতা পাল্টাই। তো এই দেখো, ফুল কিনে নিয়ে চলে এসেছে আমার হাজব্যান্ড। এখানে আছে মালা, ফুল, কুচো ফুল, মালা, বেলপাতা দিয়েছে। এখন বেলপাতা আমাদের গাছেও কচি কচি অনেক বেলপাতা গজিয়েছে, আর এমনি দোকানেও দেয়। তো দেখো, সব ঠাকুরকে আমি মালা পরিয়ে দিচ্ছি, লক্ষ্মী ঠাকুরকে, তারপরে এটা হচ্ছে সোনার গোপাল নাকি ঠাকুর মনে হচ্ছে, ঠিক জানি না। তো দেখো, মালা পরানো হয়ে গেছে সব ঠাকুরকে। আর এবারে আমি কি খুঁজছি, দুব্বো খুঁজছি মনে হচ্ছে, ওই যে গণেশ ঠাকুরের চরণে দেবো বলে দুব্বো পেলাম। মানে এর মতো তো ঘাস মতো তো ভেতরে ঢুকে গেছিলো। বেলপাতা নিয়েছি, নিয়ে যে ঘটের উপরে আমি বেলপাতা এখন দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দেবো ফুল। তো বাদ বাকি ঠাকুরগুলোকে, ওই শিব ঠাকুরকে দিচ্ছি, শিবলিঙ্গতে দিচ্ছি আমি বেলপাতা, ফুল। তো এরকম করে সব ঠাকুরগুলোকে অল্প অল্প করে ফুল আর বেলপাতা দিয়ে দিচ্ছি, কারণ আমার ফুলটা খুব একটা বেশি দেয়নি, আর এখন যেহেতু গরমকাল, তো ফুলটা পাওয়াই যায় না তেমন। শীতকাল হলে না গাঁদা ফুল অনেক অনেক দেয়, কিনে আনা হয়। তো দেখো, আমি এর প্রদীপ আর ধূপ জ্বালিয়ে ঠাকুরকে দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে ওর উপরে ঠাকুরকে মা কালী আছে, আর হচ্ছে জগন্নাথ ঠাকুর আছে,
ওই ঠাকুরগুলোকেও দেখিয়ে দিচ্ছি। এবারে এই যে হয়ে গেছে, দেখো আমার পুজো কমপ্লিট। তো দেখো বন্ধুরা, পুজো হয়ে গেছে। পুজো হয়ে যাওয়ার পর তাড়াতাড়ি করে চলে এসেছি। এই যে একটা গ্যাসে ভাত, একটা গ্যাসে ডাল বসিয়ে দিয়ে এই যে মিক্সারের মধ্যে এখন পোস্তটা ঢেলে নিচ্ছে আর কাঁচা লঙ্কা। তো পোস্ত কাঁচা লঙ্কা এখন মিক্সারে বেটে নেবো। আর ভাত ডালটা আমার হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ। আর ডাল হচ্ছে বিউলির ডাল সাদা। আর ওখানে আলু দেখতে পাচ্ছ বাটির মধ্যে, আলুটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। তো আজকে রান্না হবে হচ্ছে, এই যে কড়াই বসিয়ে দিয়েছি, তারপরে গ্যাস জ্বালিয়ে আর সর্ষের তেলও দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, ফোড়ন, আর তার সঙ্গে আছে হিং। এই যে হিং দিয়ে দিলাম, বুঝতেই পারছো তোমরা তাহলে কি হবে। এই যে বিউলির ডাল হবে আজকে, আর আলু পোস্ত হবে। তো এই যে হলুদ দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিলাম নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। একটু কমই হয় বলে আর একটু নুন দিলাম। তো ডালে নুনটা একটু চড়াই হয়ে গেছিলো। আর এই ডালও ফুটতে শুরু করে দিয়েছে দেখো। এবার নামিয়েও নিলাম, নামিয়ে কড়াইটার মধ্যে রাখছি। তারপরে এই যে ধুয়ে নিয়েছি, নিয়ে এই যে গ্যাসটা জোরে দিলাম, দিয়ে এবারে বসাবো হচ্ছে তোমার পোস্ত। তো এখন সময় হচ্ছে প্রায় 1:15-20। তো সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, দিয়ে এখন আলুগুলো জল থেকে তুলে দুবার ধোয়া হয়েছে, তারপরে জলে রাখা হয়েছিল। তো এই আলুগুলো আমি এখন দিয়ে দিলাম তেলের ওপরে। দেখো তেলটা অনেকই গরম হয়ে গেছে, যার জন্য ধোঁয়া উঠছে। তো নন স্টিলের কড়াই তো মানে খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, আবার খুব তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যায়। তো এই যে দেখো নুন দিয়ে দিচ্ছি। আলুটা খুব বেশি তো ভাজবো না, যেহেতু পোস্ত হবে। তো তরকারি আলু হলে একটু বেশি ভাজা হয়। তো হলুদও দিয়ে দিলাম, আর তারপরে দিয়ে দিলাম এই পোস্ত কাঁচা লঙ্কা বাটা, সবুজ সবুজ মতো দেখতে। আর সেই জন্য আমি গুঁড়ো লঙ্কার মধ্যে দিইনি, নুন হলুদ দিয়ে আর এই বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে একটু জল দিয়ে রেখে দেবো, জল দিয়ে রেখে দিয়ে মানে জল দিয়ে ধুয়ে এটা দিয়ে দেবো এখন তরকারির মধ্যে। তরকারিটা পুড়ে আছে যেহেতু, তো তারপর আর একটু জল লাগবে। তো আর একবার ধুয়ে দিয়ে দিচ্ছি মিক্সারে। এই বাটিটা কি বলে আমি জানি না, আমি মিক্সির বাটিই বলি। তো এই যে ধুয়ে ঝোলের জল দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। তো তারপরে আমি কেটে নিচ্ছি, এই আমগুলো কেটে নিচ্ছি। ততক্ষণ সেদ্ধটা হোক পোস্তর আলুগুলো, আর ততক্ষণ আমি আমগুলো ধুয়ে এনেছিলাম, ধুয়ে আনা হয়েছিল। এবার আমি কেটে নিচ্ছি, কারণ আমার হাজব্যান্ডকে খেতে তো অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 2টো বাজে এখন। তো এই দেখো পোস্তর তরকারিও আমার হয়ে গেছে, পুরো আলু সেদ্ধ হয়ে গেছে। যেহেতু চন্দ্রমুখী আলু খুব ভালো সেদ্ধটা হয়, তার জন্য এই যে গ্যাস বন্ধ করে দিলাম। তরকারি আমার হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, গুড নুন। এখন সময় হচ্ছে 2:15। তো দেখো আমার ছোট্ট মেয়েটা খেতে বসেছে, ঠিক আছে। এখন ভাত খাওয়াবো। এই যে দেখো ভাত মাখছি, কিন্তু কতটা কি খাবে জানি না। ভাত তো খেতেই চায় না, কিছুই খেতে চায় না। আর দেখো আমার বড় মেয়ে আর আমার হাজবেন্ড, এই যে আমার হ্যাঁ হাজবেন্ডের খাওয়া হয়ে গেছে, শেষ পাতে আম খাচ্ছে। আর আমার এই বড় মেয়ে খেতে বসেছে। এই যে এরকম আমাদের গাছের আম হয়েছে। আর তো চলো বন্ধুরা, কী কী রান্না হয়েছে একবার দেখে নিই, দেখিয়ে দিই। তোমরা যদিও বা জানো, তবুও দেখাচ্ছি। এই যে ভাত, আর এই যে হয়েছে বিউলির ডাল হিং দিয়ে, তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আর মৌরি দিইনি, কারণ মৌরিটা বাড়ন্ত হয়ে গেছে। আর তারপরে হয়েছে পোস্ত। এই যে পোস্তর তরকারিটা দেখো, এই যে পোস্ত হাফ এইতে আছে আর হাফ এইতে আছে, ঢালা হয়নি এখনো ভালোভাবে, দেরি হয়ে গেছিলো বলে ওদের খেতে দিয়ে দিয়েছে অনেকটা। আর এই যে গাছের আম, আর এটা আমার যা দিয়েছিল, এই গাছের মোচা কেটেছে, সেই গাছের মোচা দিয়ে মোচার তরকারি। আর এই যে আমার ছোটো মেয়েকে ভাত নিয়ে বসেছি।
জানি না কতটা কি খাবে, খেতে চায় না। এমনিতে মাছ ডিম হলে তবুও খায়, আর নিরামিষ ভাত একদম খেতেই চায় না। তো দেখাই যাক কতটা কি খায় না খায়। তো চলো আবার পরে আসছি, মেয়েটাকে খাইয়ে দিই, অনেকটা বেলা হয়ে গেছে। চলো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো দেখো আজকে বলছি এই সন্ধ্যে দিয়ে নিয়েছি। এই যে ঠাকুরের প্রদীপ জ্বলছে, এখন ধূপ জ্বলছে। এই যে মেয়ের গরুর দুধ দিয়ে সেরিগ্রো, আর এটা আমার চা। আর আমার বড় মেয়ের চা প্রায় খাওয়া হয়ে গেছে। আমার শাশুড়িকে চা টোস্ট দিয়ে দিয়েছি। এই দুধ আছে পড়ে যাবে এখানে, পালে দিই। তো চলো এখন চা আর টোস্ট দিতে। এই যে দেখো বন্ধুরা, এই যে টোস্ট একটা নিয়েছি আর চা দিয়ে এখন খেয়ে নেবো। তো চলো চাটা খেয়ে নিই, মেয়েকেও দুধ খেয়ে নিই, আবার পরে আসছি। আর আজকের ভিডিওটা কেন জানি না যায়নি, এই বিকালবেলা দেখছি, সারাদিন আর দেখার টাইম পাইনি। ভিডিওটা দেখালো যে গেছে, তো তারপরে দেখছি, তারপরে দেখার টাইম পাইনি সারাদিনে। বিকালবেলা দেখছি ট্রাম অ্যান্ড পলিসি লিখেছে, তো কী জানি না কী কেন গেল না। শাশুড়িকে দেখিয়েছিলাম বলে সেই জন্য নাকি শাশুড়ি ব্লাউজ পরেছিল না, হাঁটুগুলো বের করেছিল বলে সেই জন্য নাকি বাচ্চাকে একবার দুবার দেখানো হয়ে গেছিল, তার জন্য। তো বুঝতে পারছি না, তো ভিডিওটা পোস্ট হয়নি। তো চলো এটা জানিয়ে দিলাম। তোমরা হয়তো ভাববে ভিডিও পোস্ট করিনি, কিন্তু ভিডিও আমি পোস্ট, কি হলো কথা বললে শুনিস না কেন? ভিডিও আমি পোস্ট করেছি কিন্তু যায়নি, যে কোনো কারণে হোক। আর এই ইউটিউবের ব্যাপারে অত শত জানিও না, যে কি করলে যায় না হ্যান ত্যান এইসবগুলো, তো আস্তে আস্তে জানছি। তো দেখো বন্ধুরা, আমি চাটা খেয়ে চলে এসেছি আমার প্রথম কাজ, এই যে বাসন গোছাতে ড্রামের মধ্যে। তো সব বাসনগুলো আমি এখন গুছিয়ে নিচ্ছি। এই যে কুকারটা আছে, বাটি আছে, সব কিছু থালা আছে, সবগুলোই গুছিয়ে নিচ্ছি। কুকারের ঢাকনাটাও আমি লাগিয়ে নেবো একটু পরে। তো এখন ওরকমভাবেই রাখলাম, রেখে দিয়ে আগে বাসনগুলো গুছিয়ে নিয়ে এই বাটিটা হচ্ছে আমার জায়ের বাটি। কুকারের সিটিটা লাগিয়ে নিলাম, আর ক্যানের ঢাকাটাও লাগিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে দেবো, ওই যে এটা দিয়ে কাপড়টা দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর এই কুকারের ঢাকাটায় এবার লাগিয়ে দেবো, লাগিয়ে দিলে আমার হয়ে যাবে বাসন গোছানো কমপ্লিট। তো তারপর বাসন গোছানোর পর চলে এসেছি ওই বেলা যে পোস্ত কাঁচা লঙ্কা বাটা হয়েছিল, তো সেই মিক্সারটা এখন আলমারিতে রেখে দেবো, যেহেতু আলমারিতেই আমার থাকে। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, আমার ছোটো মেয়ে এই যে দেখতেই পাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারে পয়সা জমাচ্ছে, পয়সা রাখছে, ঢোকাতেই পারছিল না, তারপর অনেক কষ্টে রাখছে। তারপরেই চলে এসেছি আমি ময়দা নিয়ে, নুন দিচ্ছি, দেখতেই পাচ্ছ গামলার মধ্যে ময়দা নিয়েছি। ময়দার মধ্যে রাখুন, নুন নিলাম, নুন আর তেল করে দিয়ে ময়াম দিয়ে দিলাম। তারপর দেখছি যে তেলটা কতটা আছে, পরোটা হবে কিনা। তো এবারে জল ঢেলে দিচ্ছি ময়দার মধ্যে জল ঢেলে দিয়ে ময়দাটা মেখে নেবো। আর আজকে শুধু পরোটাই হবে, আর পোস্তর তরকারি আছে, আর একটু আলুর তরকারি হলেও হতে পারে। তো আজকে আর তেমন কিছু হবে না। আর এখন রাত্রির সময়, রাত্রির বেলা কটা বাজে, এখন প্রায় বাজে 11টা 5-10 বাজে। হ্যালো বন্ধুরা, এখন সময় হচ্ছে 11:20। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর কন্টিনিউ করছি না, কারণ এমনিতেই মনে হচ্ছে বড়ই হয়ে গেছে, কি ছোট হয়েছে জানি না। তো দেখতেই পেলে তোমরা, এই যে ময়দা মাখছি, ময়দা মেখে শুধু পরোটা হবে, তরকারি হবে না। ওবেলার আলু পোস্ত আছে, আম কাটবো, ওই দিয়ে হয়ে যাবে খাওয়া দাওয়া। তো
বৃহস্পতিবার তো এমনিতে নিরামিষ। হাত থেকে ফোনটা পড়ে গেল, এই যে আটা হাতে ধরেছি তার জন্য। তো চলো আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সাথে। তো তোমরা খুব ভালো থেকে সুস্থ থাকো। আর কালকে যাব একটা জায়গায় যাব, তার জন্য একটু গোছানো গাছানোরও দরকার। তো কোথায় যাব, কমন এটা মানে আশেপাশে আর কি, এরকম মানে যাব হচ্ছে বাপের বাড়ি যাব কালকে সকালবেলা, যাব কদিন থাকবো, তার জন্য একটু ব্যাগ গোছানোর ব্যাপার আছে, বাচ্চাকে জামা কাপড় নিজে কিছু নেব। তো সেই জন্য ভিডিওটা এখানে শেষ করছি। তো তোমরা খুব ভালো থেকে সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে আগামীকাল আর হচ্ছে ব্লগের সাথে। টাটা, গুড নাইট।